বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফার রোজার ফজিলত বর্ণনা করেছেন। যদিও এই সম্পর্কিত হাদিসগুলি অধিকাংশগুলি জয়ীফ, তারপরেও ফজিলতের জন্য আপনাদের সামনে বলছি। একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার রোজার মাধ্যমে আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা এই ইয়াউমে আরাফার রোজার বদৌলতে আল্লাহ পাক পিছনের 1 বৎসরের সগীরা গুনাহ এবং সামনের 1 বৎসরের সগীরার গুনাহ, সর্বমোট 2 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা বিসিয়ামি আলফি ইয়াউমিন। অর্থাৎ আরাফার রোজা, ইয়াউমে আরাফার রোজা, এটা 1000 দিন রোজা রাখার সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইয়াউমে আরাফার রোজাটি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1000 রোজা রাখার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য আরেকটি বর্ণনা পাওয়া যায়, বর্ণনাটি বাইহাকি শরীফের বর্ণনা। হযরত হারুন ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইউহাদ্দিসু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইউকালু ফি আইয়ামিল আশর, আমাদের মধ্যে আমরা সাহাবায়ে কেরামের ভিতরে আইয়ামুল আশর অর্থাৎ জিলহজের প্রথম দশকের ব্যাপারে আলোচনা পর্যালোচনা হতো। কি হতো? লিকুল্লি ইয়াউমিন আলফিন, আমাদের মধ্যে এরকম আলোচনা পর্যালোচনা হতো যে লিকুল্লি ইয়াউমিন আলফুন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন 1000 দিনের সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম দশকের একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1000 দিন রোজা রাখার সওয়াব প্রদান করবেন। এরপরে আমাদের মধ্যে এরকম আলোচনাও হতো, ওয়ায়াউমি আরাফাতা আশারাতু আলাফিন, আর আরাফার দিবস হলো 10,000 দিনের সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইয়াউমে আরাফার রোজাটি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10,000 দিন নফল রোজা রাখার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের ফাজাইল বর্ণিত হয়েছে। কোনো হাদিসে বেশি ফজিলতের কথা বলা হয়েছে, আবার কোনো হাদিসে কম ফজিলতের কথা বলা হয়েছে।
এই বেশ কম এটা ইখলাসের তারতম্যের কারণে হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির ভিতরে যদি ইখলাস বেশি থাকে তাহলে সে সওয়াব বেশি পাবে, আর কারো ভিতরে যদি ইখলাস কম থাকে সে সওয়াব কম পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাকে সহ, এই ইয়াউমে আরাফার রোজাটি রাখার তৌফিক দান করুন।